নমস্কার, নিউজ টাইম বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরু করছি প্রাইম টাইম। প্রথমেই যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো মুর্শিদাবাদের দিকে। আমরা জানি বিগত বেশ কয়েকদিন ধরে ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। ওয়াকফ ইস্যুতে আজও থমথমে মুর্শিদাবাদ এলাকা। বহু এলাকায় বন্ধ রয়েছে দোকানপাট, রাস্তা জনশূন্য। হাইকোর্টের নির্দেশে উপদ্রুত এলাকায় বাহিনী। শামশেরগঞ্জ সুতিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, এলাকায় চলছে মাইকিং, নামানো হয়েছে র্যাফ। শামশেরগঞ্জ ধুলিয়ানে পরিস্থিতি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে বলেই দাবি করা হচ্ছে। অসহায় পরিবারগুলির চোখে জল। থমথমে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সুতি এলাকা। ওয়াকফ ইস্যুতে হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদে ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। শামশেরগঞ্জ সুতিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। শামশেরগঞ্জ ধুলিয়ানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এমনটাই দাবি করা হচ্ছে। সকাল থেকেই থমথমে পরিবেশ, এখনো আতঙ্কে কাঁটা স্থানীয়রা। এলাকায় চলছে পুলিশের টহলদারি। বন্ধ রয়েছে দোকানপাট, আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। অশান্তি এড়াতে রুট মার্চ চলছে পুলিশের। এলাকা জুড়ে চলছে পুলিশের মাইকিং, রাস্তার দখল নিয়েছে পুলিশ, র্যাফ। ওয়াকফ ইস্যুতে আজও থমথমে মুর্শিদাবাদ, বহু এলাকায় বন্ধ রয়েছে দোকানপাট। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, আমরা যেমনটা দেখে এসেছি বিগত কয়েকদিন ধরে ওয়াকফ আইনের প্রতিবাদে একেবারে উত্তপ্ত হয়ে রয়েছে মুর্শিদাবাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? একেবারে স্বর্ণালী, দেখো মুর্শিদাবাদের যে বর্তমান পরিস্থিতি সম্পর্কে ইতিমধ্যে রাজ্যের তরফ থেকে রিপোর্ট দেওয়া হয়েছে। গতকালই আমরা দেখলাম যে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত এবং একই সঙ্গে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তারা যৌথভাবে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে বৈঠক করেছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই বৈঠক হয়েছে এবং এই মুহূর্তে মুর্শিদাবাদের কি পরিস্থিতি রয়েছে সেই সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে ইতিমধ্যে যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন কলকাতা রাজ্য পুলিশের, তারা কিন্তু নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং ইতিমধ্যে 6 কোম্পানি বিএসএফকে মোতায়েন করা হয়েছে। সর্বক্ষণ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। আপাতত পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রণে হলেও কিছু কিছু জায়গায় কিন্তু উত্তেজনাপূর্ণ অবস্থা হয়ে রয়েছে। সেক্ষেত্রে কড়া হাতে গোটা বিষয়টির মোকাবিলা করা হচ্ছে, এমনটাই রিপোর্ট দেওয়া হয়েছে রাজ্য পুলিশের তরফ থেকে। এবং বলা হচ্ছে, কেন্দ্রের তরফ থেকেও বলা হচ্ছে যে যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় বা অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের যদি প্রয়োজন হয়, সেটা অবশ্যই রাজ্যকে সমস্ত রকম সাহায্য করার জন্য কেন্দ্র তারা কিন্তু প্রস্তুত রয়েছে। কেন্দ্র সরকার তারাও কিন্তু এই বিষয়টির উপরে নজর রাখছে, অর্থাৎ অতি দ্রুত কিভাবে মুর্শিদাবাদের পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা যায় এবং যাতে সিচুয়েশনকে আন্ডার কন্ট্রোলে আনা যায়, তার জন্য কিন্তু রাজ্য এবং কেন্দ্র তারা যৌথভাবে প্রয়াস চালাচ্ছে এবং একযোগে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। গতকাল আমরা দেখেছি কলকাতা হাইকোর্টের নির্দেশে সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার বেষ্টনী তৈরি করেছে বিভিন্ন জায়গায়, যে সমস্ত স্পর্শকাতর জায়গাগুলো রয়েছে যেখানে বারবার করে হিংসার ঘটনা আমরা দেখছিলাম সামনে আসছে। তো ইতিমধ্যে বলা হচ্ছে যে পরিস্থিতি আপাততভাবে নিয়ন্ত্রণে, তবে অবশ্যই কড়া নজর রাখা হচ্ছে গোটা পরিস্থিতির উপরে। রাজ্য পুলিশের ডিজি তিনি নিজে সরেজমিনে গোটা বিষয়টির উপর নজর রাখছেন এবং অবশ্যই কেন্দ্রের তরফ থেকেও কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে যে কোনো রকম পরিস্থিতিতে যদি প্রয়োজন হয়, কেন্দ্রের যদি যে কোনো রকম সাহায্যের যদি প্রয়োজন হয়, সেই সাহায্য কিন্তু একই রকমভাবে কেন্দ্রের তরফ থেকে দেওয়া হবে। অর্থাৎ যৌথভাবেই চেষ্টা করা হচ্ছে যে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা যায়। এবং গতকালই আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তিনিও কিন্তু বলেছিলেন যে কেন্দ্রের তরফ থেকে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ যৌথভাবে তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করবেন। 17 এপ্রিল পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে এবং 2 জন নোডাল অফিসারকে ইতিমধ্যে নিয়োগ করা হয়েছে। নোডাল অফিসার হিসেবে কাজ করছেন কেন্দ্রীয় বাহিনীর ক্ষেত্রে যিনি একেবারে আইজি সিআইএসএফ রয়েছেন, তিনি এই নোডাল অফিসার হিসেবে থাকবেন এবং রাজ্য পুলিশের ক্ষেত্রেও এডিজি আইন শৃঙ্খলা তিনি কিন্তু একেবারে নোডাল অফিসার হিসেবে থাকবেন। অর্থাৎ অতি দ্রুত মুর্শিদাবাদ, শামশেরগঞ্জ, সুতি যে সমস্ত এলাকাগুলো রয়েছে, ধুলিয়ান যেখানে বারবার করে হিংসার পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই জায়গাগুলোকে কি করে নিয়ন্ত্রণে আনা যায় এবং সেই সাধারণ মানুষের নিরাপত্তা কিভাবে সুনিশ্চিত করা যায়, সেই লক্ষ্যেই কিন্তু রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন এবং কেন্দ্র তারা কিন্তু যৌথভাবে কাজ করছে। এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস আমরা দেখেছি গতকাল তিনিও কিন্তু কথা বলেছেন যে স্থানীয় যে রাজনৈতিক দলগুলি রয়েছে, অধীর চৌধুরী সহ তাদের সঙ্গেও তিনি কথা বলেছেন, তাদেরকেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া বা এই পরিস্থিতিতে সবাই একসঙ্গে যাতে কিভাবে নিরাপত্তা সুনিশ্চিত করা যায় সেটাকে নিশ্চিত করার জন্য বলা হচ্ছে। অর্থাৎ সাধারণ মানুষ
মানুষের নিরাপত্তা দেওয়া, যে হিংসার ঘটনা ঘটছে বারবার করে কিভাবে সেটাকে নিয়ন্ত্রণে আনা যায় সেই লক্ষ্যে কিন্তু রাজ্য এবং কেন্দ্র তারা একযোগে কাজ করছেন এবং পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এমনটাই রাজ্য পুলিশের তরফ থেকে সেই রিপোর্ট, পূর্ণাঙ্গ রিপোর্ট কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে ইতিমধ্যেই দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে মৌমিতা, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি মৌমিতা মিত্র। এই প্রসঙ্গে জঙ্গিপুরের পুলিশ জেলার এসপি আনন্দ রায় তিনি কি বলেছেন আমরা শুনবো। বর্ষে যদি কারো কোনো সন্দেহ থাকে আমাদের কন্ট্রোল রুমটা ধরো না, চিৎকার করলে আমরা ক্লারিফিকেশন দিয়ে দেবো। নিচু করুন না, নিচু করুন। কতজনকে গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত? গ্রেফতার তো অনেক হয়েছে। সুতি থানায় পরশুদিনকে মানে কালকে তারপরে শামশেরগঞ্জ কালকে মার্ডার কেসটা কোনো অ্যারেস্ট হয়েছে? বাবার ছেলে কিছু আমাকে ওভারঅল সিচুয়েশন কেমন? ওভারঅল সিচুয়েশন নিচু করে আমরা এরপর শুনবো রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের বক্তব্য। किसका गाड़ी है यार? এই গাড়িটাকে পিছনে করো। ড্রাইভার কার? एसपी जाओ। अरे इधर आओ ना। अरे इधर वो गाड़ी सर आपका ही है सर। अरे बैक के जाओ, बैक के। अरे सिचुएशन अंडर कंट्रोल, फुली अंडर कंट्रोल। ওয়াকফ ইস্যুতে উত্তপ্ত মুর্শিদাবাদ। থমথমে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সুতি ধুলিয়ান, বন্ধ রয়েছে কার দোকানপাটও। আমরা শুনে নেব রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কি বলছেন। सिचुएशन अंडर कंट्रोल, फुली अंडर कंट्रोल। एसपी আপনাকে ব্রিফ করবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এই বিষয়ে আমরা শুনে নেব বিএসএফ এর ডিআইজির বক্তব্য। मुर्शिदाबाद में अब भी हम लोगों ने अपनी तैनाती बढ़ा के 9 कंपनियां कर दी हैं। तैनाती बढ़ाई है, यानी स्थिति तनावपूर्ण बनी हुई है। हम सभी लोग चाहते हैं कि जल्द से जल्द स्थिति सामान्य स्थिति बहाल हो, इसलिए 9 कंपनी की हमारी तैनाती है। पुलिस के साथ पूरे सहयोग और कोऑर्डिनेशन के साथ हम काम कर रहे हैं। जहां कहीं भी डिस्ट्रेस कॉल और किसी मदद की जरूरत होती है वहां पे हम अविलंब पहुंचकर स्थिति को नियंत्रण करने की कोशिश कर रहे हैं। स्थिति तनावपूर्ण थी, जहां जहां पे दिक्कतें थी वहां पे हमारी पार्टियां जा रही थी। शायद आप घोसपाड़ा वाली जो इंसिडेंट हुआ है उसकी चर्चा कर रहे हैं। हाँ, वहां लेंस बाय लेंस में हमारे ट्रूप्स गए थे, वहां पे उनके तरफ चारों तरफ से अटैक हुआ था, पेट्रोल बम से, पत्थरों से, लाठियों से। तो ये स्थिति थी और आपकी सूचना सही है। हाँ, वहां पे नौबत इतनी खराब आई थी कि शायद वहां पे हमें बल प्रयोग करना पड़ा। हमें वहां पे कुछ फायरिंग, लोगों को डराने के लिए और उनको भागने के लिए मजबूर करने के लिए हमने हवा में गोलियां वहां पे चलाई थी। हमारी मुख्यतः हमारी पूरी तैनाती थाना सुती और थाना शमशेरगंज के इलाके और उसके आसपास के इलाकों में। ওয়াকফ বিলের বিরোধিতায় অশান্ত মুর্শিদাবাদ। ওয়াকফ ইস্যুতে উত্তপ্ত হয়ে রয়েছে মুর্শিদাবাদ। থমথমে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সুতি ধুলিয়ান, বন্ধ রয়েছে দোকানপাট, আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ রুফি। আমরা বেশ কয়েকদিন ধরে যেমনটা দেখে আসছি উত্তপ্ত হয়ে রয়েছে মুর্শিদাবাদের পরিস্থিতি। এখন কি ছবি উঠে আসছে মুর্শিদাবাদ থেকে? দেখো, এখন এই মুহূর্তে যেটুকু খবর উঠে আসছে যে গত মঙ্গলবার থেকে যেভাবে যে সংশোধিত ওয়াকফ আইন, সেই ওয়াকফ আইন বাতিলের প্রতিবাদে আন্দোলনকারীরা আন্দোলনে নেমেছিলেন, সেই মঙ্গলবার থেকে আন্দোলন শুরু হয়। এখনো পর্যন্ত আজকের দিনে এই মুহূর্তে যে
রঘুনাথগঞ্জ থেকে যে আন্দোলন শুরু হয়েছিল, তারপরে শামশেরগঞ্জ এবং সুতি এই দুটি এলাকাতেই দুদিন ধরে সেখানে আবারও সেই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এবং ইতিমধ্যেই এরপর থেকেই মানে আজকে থেকে এখনো পর্যন্ত সেই রকম কোনো যে কোনো ঘটনা বা কোনো রকম কোনো গণ্ডগোলের খবর সেরকম আজ সকাল থেকে এখনো পর্যন্ত কোনো খবর নেই। পুরোপুরি শান্তিপূর্ণভাবেই এখনো পর্যন্ত জঙ্গিপুর সাব ডিভিশনের যে শামশেরগঞ্জ এবং সুতি এলাকা যে এলাকাগুলোয় যে গণ্ডগোল হয়েছিল সেই এলাকাগুলো শান্তিপূর্ণভাবেই চলছে। তবে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে, পুলিশ পিকেট বসানো হয়েছে, সেন্ট্রাল কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানরা তারা যে এলাকাগুলোয় ঝামেলা হয়েছিল সেই এলাকাগুলোয় তারা টহলদারি করছেন এবং এলাকাবাসী যারা রয়েছেন তাদের সঙ্গে তারা কথা বলছেন এবং তাদেরকে তারা আশ্বস্ত করছেন যে যেন তারা কোনো রকম কোনো আতঙ্কিত না হবেন। তবুও যেটুকু এই যে মঙ্গলবার থেকে যেভাবে এই আন্দোলন শুরু হয়েছিল, এই আন্দোলনে এখনও পর্যন্ত 3 জনের প্রাণ গিয়েছে এবং মেডিকেল কলেজ হাসপাতালে এখনও পর্যন্ত 3 জন চিকিৎসাধীন রয়েছেন এবং একজনকে মেডিকেল কলেজ কলকাতার উদ্দেশ্যে তাকে সরকারি হাসপাতালে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। শেষ পর্যন্ত গতকালকে রাত্রে যে 2-3 দিন ধরে যেভাবে গণ্ডগোলের খবর উঠে এসেছিল সেই জায়গা থেকে গতকাল রাত্রে ডিজি এবং এডিজি তিনারা এসছেন এবং তারপরে গতকাল রাত্রে যে পুলিশ এবং পুলিশের যে উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে তাদের সঙ্গে তারা কথাবার্তা বলেন এবং তারপরেই আজ সকাল থেকে জঙ্গিপুরের রঘুনাথগঞ্জ, সুতি এবং পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা এবং পুলিশ প্রশাসন তারা সকলেই তারা টহলদারি করছেন এবং যে এলাকাবাসী যারা রয়েছেন তাদেরকে তারা আশ্বস্ত করছেন। পাশাপাশি যে জঙ্গিপুর পুলিশ জেলার যে পুলিশ সুপার তিনি জানিয়েছেন যে কোনো রকম কোনো গুজবে কান দেবেন না এবং কোনো রকম কোনো যদি কোনো ঘটনা ঘটে বা কোনো রকম কোনো আতঙ্কিত হন তাহলে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করবেন। অনেক ধন্যবাদ তোমাকে রফি, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফি। বেশ কয়েকদিন ধরে আমরা যে ছবিটা দেখে এসেছি একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি মুর্শিদাবাদে। এবার মুর্শিদাবাদে আপসপা লাগু করার দাবি জানিয়েছেন বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। অমিত শাহকে চিঠি, জ্যোতির্ময় সিং মাহাতোর চিঠিতে কাশ্মীরের পরিস্থিতির সঙ্গে তুলনা, মুর্শিদাবাদে আপসপা লাগু করার দাবি। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, আপসপা লাগু করার দাবি, এমনটাই দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন জ্যোতির্ময় সিং মাহাতো। আর কি জানা যাচ্ছে এই বিষয়ে, কি রয়েছে চিঠিতে? The special forces, the armed forces special power act, এটা কিন্তু লাগু করার কথা জ্যোতির্ময় সিং মাহাতো তিনি বলেছেন। চিঠি লিখেছেন সরাসরি অমিত শাহকে। তুমি জানো যে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে যেভাবে উত্তাল হয়েছে মুর্শিদাবাদ থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা বিভিন্ন জায়গায় অশান্তির ছবি আমরা দেখেছি। তারপরে কিন্তু বিজেপির তরফ থেকে বারে বারে বিরোধিতা করা হয়েছিল। সেখানে কিন্তু পরিষ্কার এবারে দেখা গেল যে পুরুলিয়ার যে বিজেপি সাংসদ রয়েছেন তিনি কিন্তু সরাসরি চিঠি লিখলেন, জ্যোতির্ময় সিং মাহাতো তিনি চিঠি লিখলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। চিঠি থেকে তিনি কি জানালেন, তিনি সরাসরি কিন্তু এই যে এই আপসপা কিন্তু লাগু করার কথা তিনি বলেন। পাশাপাশি তুমি জানো যে সেই চিঠিতে কিন্তু বেশ কিছু বক্তব্য তিনি রেখেছেন। 1990 সালে কাশ্মীরের পণ্ডিতরা যেভাবে গণপলায়ন করেছিলেন তার সঙ্গে কিন্তু এই চিঠিতে তুলনা করেছেন। আজকের যে পরিস্থিতি হয়ে রয়েছে সেই পরিস্থিতির কথা কিন্তু তিনি তুলে ধরেছেন এবং সেই পরিস্থিতির তুলনা করেছেন। পাশাপাশি কিন্তু ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবি নিয়ে যেভাবে অগ্নিগর্ভ হয়ে রয়েছে মুর্শিদাবাদ সেই কথা তিনি বলেছেন এবং সেই চিঠিতে তিনি স্পষ্টত লিখেছেন যে গত কয়েক সপ্তাহের মধ্যে শুধুমাত্র মুর্শিদাবাদেই হিন্দুদের 86টি বাড়ি ও দোকান লুটপাট করে ধ্বংস করা হয়েছে, খুন হয়েছে সাধারণ মানুষ, তাদের প্রাণের আশঙ্কা হয়েছে। এই ধরনের বক্তব্য কিন্তু তিনি তার চিঠিতে লিখেছেন। শুধু তাই নয়, তোমাকে যেরকমটা বলছিলাম 1990 সালে কাশ্মীরি হিন্দুদের যে গণপলায়নের ইতিহাস সেই ইতিহাস কিন্তু তিনি মনে করিয়ে দিয়েছেন এই চিঠিতে, অর্থাৎ এবং সেই কথা মনে করিয়ে দেওয়ার পাশাপাশি কিন্তু তিনি আপসপা
লাগু করার কথা বলেছেন। তোমাকে জানিয়ে রাখবো যে এই সামরিক বাহিনীর বিশেষ ক্ষমতা প্রয়োগের কথা বলা হয়েছে এই আফস্পাতে, এবং সেখানে আমরা আগে দেখেছি, এর আগে বিভিন্ন সময় দেখেছি যে কখনো মণিপুরে, কখনো মেঘালয়ে, মিজোরামে, নাগাল্যান্ডে এই আফস্পা কিন্তু লাগু হয়েছিল, এবং সেখানে যে বিশেষ ক্ষমতা দেওয়া হয় সামরিক বাহিনীকে কোনো রকম পদক্ষেপ, দমনমূলক পদক্ষেপ নেওয়ার জন্য, সেই বিশেষ ক্ষমতা দেওয়ার কথা তিনি কিন্তু বলেছেন। অর্থাৎ বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় গোটা রাজ্যের, সেখানে সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে হলে আফস্পা কিন্তু প্রয়োগ করতে হবে, তেমনটাই কিন্তু দাবি জ্যোতির্ময় সিং মাহাতো তিনি করেছেন, এবং সেই আবেদন নিয়ে কিন্তু এই চিঠি লিখেছেন তিনি অমিত শাহকে। তোমাকে যেরকমটা বলছিলাম যে কাশ্মীরি হিন্দুদের গণপলায়নের সঙ্গে যেরকম তুলনা করেছেন 1990 সালে, সেই ইতিহাস তিনি তুলে ধরেছেন তার চিঠিতে। পাশাপাশি কিন্তু এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু যথেষ্ট ভয়াবহ, এবং সেই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে হলে এই আফস্পা লাগু করতে হবে, এমনটাই কিন্তু দাবি তিনি সরাসরি জানিয়েছেন তার এই চিঠিতে অমিত শাহকে। এবং এই গোটা এই যে বিষয়টা, অর্থাৎ তোমাকে যেরকমটা বলছিলাম, এই ওয়াকফ সংশোধনী আইন প্রণয়ন নিয়ে যে বিজেপির তরফ থেকে যে বারে বারে বিক্ষোভ দেখানো হচ্ছে, বাড়ি বাড়ি যে দাবি তোলা হচ্ছে, সেই কখনো কেন্দ্রীয় বাহিনী প্রয়োগ করার কথা বলছে, সেখানেই কিন্তু আরো এক ধাপ এগিয়ে বলা যেতে পারে জ্যোতির্ময় সিং মাহাতো তিনি এই চিঠি লিখলেন অমিত শাহকে, যেখানে তিনি আফস্পা লাগু করার কথা দাবি অনেক জানালেন। ধন্যবাদ তোমাকে প্রিয়াঙ্কা। আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক। এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে আমরা নজর রাখবো। মুর্শিদাবাদে যে অশান্তি চলছে তার নেপথ্যে কি বাংলাদেশিরা? বিএসএফ এর আইজিকে চিঠি বিএসএফ এর গোয়েন্দা বিভাগের, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। জঙ্গিপুরের হিংসার পেছনে কি তাহলে বাংলাদেশের মৌলবাদীরা? আরো কিছু এলাকায় হিংসা হতে পারে আশঙ্কা বিএসএফ এর গোয়েন্দা দপ্তরের রিপোর্টে। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, এই মুহূর্তে আমরা চাঞ্চল্যকর একটি খবরের দিকে নজর রাখছি। মুর্শিদাবাদে অশান্তি নেপথ্যে কি বাংলাদেশিরা? এই মর্মে আইজিকে চিঠি পাঠিয়েছেন বিএসএফ এর গোয়েন্দা বিভাগ থেকে। কি জানা যাচ্ছে এই বিষয়ে? একেবারে দেখো, সূত্রের খবর আমরা যেটা জানতে পারছি, মুর্শিদাবাদের হিংসা নিয়ে কিন্তু বিএসএফ এর আইজিকে একটি রিপোর্ট দিয়েছেন বিএসএফ এরই গোয়েন্দা বিভাগের আধিকারিকরা, এবং তাতে উল্লেখ করা হয়েছে যে জঙ্গিপুরে গত কয়েকদিন ধরে যে হিংসা চলছে তার পেছনে মদত রয়েছে বাংলাদেশের জঙ্গিদের, এবং রিপোর্টে আরো গোয়েন্দা বিভাগের দাবি করেছে এর পেছনে হাত রয়েছে বাংলাদেশের জামাত জঙ্গিদের। এমনকি রাজ্যের সীমান্তবর্তী আরো কিছু এলাকায় এরকম হিংসা হতে পারে বলেই কিন্তু এই চিঠিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, এমনটা আমরা সূত্র অনুসারে জানতে পারছি। এবং এই চিঠিতে আরো যেটা জানানো হয়েছে, জঙ্গিপুর মহকুমায় আমরা জানি ভারত এবং বাংলাদেশ সীমান্তের প্রায় পুরোটাই কিন্তু নদীর ওপর দিয়ে গিয়েছে, ফলে যেখানে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি, বিএসএফ এর নজরদারি সত্ত্বেও জল সীমান্তের বেশ কিছু জায়গায় গিয়ে কিন্তু অবাধে যাতায়াত করে বাংলাদেশের মানুষজন, এবং গত বেশ কিছুদিন ধরে কিন্তু ভারতের এক শ্রেণীর নাগরিককে তারা প্ররোচনা দিচ্ছিলেন, এবং শুধু এখানেই থেমে থাকেননি, ভারতীয়দের সঙ্গে মুখোমুখি ও ভিডিও কনফারেন্সে বৈঠক হয়েছে, এমনটাই কিন্তু ওই চিঠিতে দাবি করা হয়েছে। বিশেষ করে জঙ্গিপুর সীমান্তের উপরে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং জঙ্গি ও দুষ্কৃতীদের ডেরা হিসেবে কুখ্যাত, এটা আমরা আগেই জানি, এবং সেখান থেকেই কিন্তু জঙ্গিরা ভারতীয় নাগরিকদের সঙ্গে বৈঠক করে তাদের হিংসাত্মক হয়ে উঠতে প্ররোচনা দিয়েছে বলেও অভিযোগ করা হয়। এমনকি হামলাকারীদের মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার সম্ভাবনাও রয়েছে বলে উল্লেখ করা হয়েছে এই রিপোর্টে। কারণ যেটা সম্ভাবনা করা হচ্ছে, যেহেতু একেবারে নদী রয়েছে সেই জায়গা থেকে কিন্তু অবাধে প্রবেশ ঘটে, ফলে মুর্শিদাবাদের হামলার সঙ্গে বাংলাদেশের যোগ রয়েছে, এমনটাই কিন্তু ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, এমনটাই সূত্রের খবর। অনেক ধন্যবাদ তোমাকে প্রীতি। আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি প্রীতি পাত্র। এখানেই জানিয়ে রাখবো, একই অভিযোগ তুলছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। ঠিক কি বলেছেন তিনি, শুনবো। এটা গভীর ষড়যন্ত্র। তারা বিএসএফ এর সঙ্গে একাংশের সঙ্গে হাত মিলিয়ে সীমান্ত দিয়ে কিছু হাঙ্গামাকারীকে ঢুকিয়ে এই কয়েকটা পকেটে করেছে, যাতে বিরোধীরা এবং বিজেপি পশ্চিমবঙ্গের এই ছবি দেখিয়ে পলিটিক্স করতে পারে। খুব স্পষ্টভাবে বলছি, আপনাদের আপত্তি, প্রতিবাদ, স্লোগান গণতান্ত্রিক পদ্ধতিতে হোক, কিন্তু প্রতিবাদের নামে কোনো উগ্রতা, এমন কোনো আচরণ যাতে অশান্তি হয়, সেটা করবেন না। মানুষের অসুবিধা, মানুষের বিরূপ প্রতিক্রিয়া, সবচেয়ে বড় কথা বিজেপির পাতা ফাঁদে পা দেয়া হচ্ছে, এটা করবেন না।
বিরতির পর আমরা নজর রাখবো মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদে একেবারে অশান্ত পরিবেশ এবং সেই আতঙ্কের পরিস্থিতি থেকে পালিয়ে যাচ্ছেন বহু পরিবার। তারা আশ্রয় নিচ্ছেন মালদহে। মুর্শিদাবাদে অশান্তির জেরে ঘর ছাড়া বহু পরিবার। মালদহে আশ্রয় বহু পরিবারের, অসহায় পরিবারগুলির চোখে জল। তারা বলছেন, প্রাণে বাঁচতে পালিয়ে এসেছি, বিএসএফ এর সাহায্যে পালিয়ে এসেছি, লাগাতার হামলা চলছে, খাবার জলে বিষ মিশিয়ে দেওয়া হচ্ছে। অভিযোগ ঘর ছাড়া পরিবারের সদস্যদের। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ। রাজীব, যে পরিস্থিতির দিকে আমরা নজর রেখেছি, মুর্শিদাবাদের যে অগ্নিগর্ভ পরিস্থিতি, সেখান থেকে প্রাণ হাতে করে পালিয়ে আসছেন বহু মানুষ। তারা যাচ্ছেন মালদহে। মালদহে কোথায় যাচ্ছেন তারা, কিভাবে রয়েছেন, কি পরিস্থিতি মালদহে? কিন্তু অগ্নিগর্ভ অবস্থা মুর্শিদাবাদ জেলায়, এবং সেখানে ধুলিয়ান, সুতি সহ আরও বেশ কিছু জায়গা কিন্তু বলা যেতে পারে আগুন জ্বলছে। এবং গতকাল থেকে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, এবং যেটা দেখা যাচ্ছে যে সেখানে অর্থাৎ মালদা জেলার যে পাল্লালপুর এলাকা রয়েছে, সেই পাল্লালপুরের তো গঙ্গা রয়েছে, পাল্লালপুর এলাকার যে গঙ্গা রয়েছে সেই গঙ্গার ওপারে রয়েছে ধুলিয়ান, এবং সেখান থেকে কিন্তু বহু মানুষ কিন্তু অত্যাচারিত, অর্থাৎ সেখানকার মানুষদেরকে মারধর করা হচ্ছে, সেখানকার সোনাদানা টাকা পয়সা লুট করা হচ্ছে, বাড়িঘরে আগুন জ্বালানো হচ্ছে। তাই প্রাণটুকু বাঁচানোর জন্য কিন্তু সেখান থেকে শয়ে শয়ে মানুষ সেই ধুলিয়ান থেকে তারা মালদার পাল্লালপুর, বসুনগর থানার যে পাল্লালপুর এলাকা রয়েছে সেই পাল্লালপুর এলাকাতে তারা এসে আশ্রয় নিয়েছেন। এবং গতকালকে রাত্রে প্রায় 200 মানুষ সেখানে তারা চলে আসলেন, মহিলা সহ পুরুষ এবং ছোট ছোট ছেলেমেয়েরাও কিন্তু, বাচ্চাগুলোও কিন্তু তারা এসছেন। এবং সেখানকার যে গ্রামবাসী তারা কিন্তু তাদেরকে সেখানে আশ্রয় দেন, রাত্রে কিন্তু খাওয়ার ব্যবস্থা করেছিলেন। এবং আজকে সকাল থেকে প্রশাসন কিন্তু সেখানে যান, সেখানে যান এসডিও সদর, তিনি কিন্তু ওখানে সেই এলাকাতেই যান, পুলিশ প্রশাসন যান, এসপি নিজেও গেছিলেন সেখানে। এবং যারা আশ্রয় নিয়েছেন, অর্থাৎ গৃহহীন হয়ে যারা রয়েছেন, তাদেরকে খাওয়ার ব্যবস্থা করেছেন। এবং শুধু তাই নয়, তাদের পোশাক আশাকের ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এবং তবে দেখো যে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তাদের চোখে মুখে আতঙ্ক, কারণ তাদের যে আতঙ্ক, কীভাবে তারা যেখান থেকে প্রাণ নিয়ে ফিরে নিয়ে এখানে এসছেন তা কিন্তু একেবারে ভাবাই যায় না। যারা আমাদের ক্যামেরার সামনে তারা বললেন, এখানে বলা হচ্ছে মহিলারা যারা রয়েছেন তাদেরকে শ্লীলতাহানি করা হচ্ছে, এবং তাদের বাড়িতে ঢুকে তাদের টাকা পয়সা গয়নাগাটি লুট করা হচ্ছে, এবং ভাঙচুর করা হচ্ছে, এমনকি বাড়িতে অগ্নি সংযোগ পর্যন্ত করা হচ্ছে। এবং কেউ কিন্তু বাজাচ্ছে না, ছোট ছোট কচি কচি ছেলেমেয়েরাও তাদেরকে কিন্তু বেধড়ক মারধর করা হচ্ছে। এই যে আগুন জ্বলছে মুর্শিদাবাদে, তারা কিন্তু থাকতে পারছে না, তারা মালদায় বাধ্য হয়ে মালদা জেলা তারা কিন্তু আশ্রয় নিয়েছেন। তবে তারা বলছেন যে যতদিনে যদি সুরাহা না হয় ততদিন কিন্তু তারা সেখানে ফিরে যাবেন না, কারণ সেখানে ফিরে গেলে কিন্তু আবার একই সেই ছবি কিন্তু উঠে আসবে। অনেক ধন্যবাদ তোমাকে রাজীব। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ। অশান্ত ধুলিয়ান, আতঙ্কে ঘর ছাড়া হচ্ছেন বহু পরিবার। তারা কি বলছেন আমরা শুনবো। ভয় পাচ্ছি দিদি, আর কি বলবো, আমাদের তো কিছু না, তা কি ভয় পাবো, আমাদের জান বাঁচিয়ে এসেছি এটাই আমাদের অনেক, আমরা যে জান বাঁচিয়ে এসেছি এটাই আমাদের অনেক, আমাদের স্বামী সন্তান সব প্রতিবেশীকে নিয়ে এসেছি, আমাদের এটাই অনেক। মথুরাপুরে ওয়াকফের বিরোধিতা, চোখ উপড়ে হাত ভেঙে দেওয়ার নিদান দিলেন তৃণমূল সাংসদ। মথুরাপুরে ওয়াকফের বিরোধিতা, চোখ উপড়ে হাত ভাঙার নিদান, আর এমনই নিদান দিয়ে বিতর্কে জড়ালেন সাংসদ বাপি হালদার। মথুরাপুরে ওয়াকফের বিরোধিতায় সাংসদ প্রকাশ্যে চোখ উপড়ে দিয়ে হাত ভেঙে দেওয়ার নিদান দিলেন, বিতর্কে জড়ালেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার। প্রকাশ্যে সভা থেকেই ঠিক কি নিদান দিয়েছেন তিনি শোনাবো। একটা মুর্শিদাবাদে আজকে একটা ছোট্ট সমস্যা সেখানে হয়েছে, সকলের কাছে করজোর অনুরোধ করব, দয়া করে আইন কেউ হাতে তুলে নেবেন না। প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আপনার বাবা দাদাদের অবস্থান রক্ষা করার দায়িত্ব যেমন আপনাদের তেমন আমাদের সকলের। ওয়াকফ সম্পত্তি কারোর বাপের সম্পত্তি নয়, ওয়াকফ সম্পত্তি একটা সম্প্রদায়ের সম্পত্তি। সেই সম্প্রদায়ের সম্পত্তির দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, তার চোখ যেমন উপড়ে নেবেন, হাত তেমন ভেঙে দেবেন, একথা নিশ্চিতভাবে আপনাদেরকে দায়িত্ব দিয়ে বলতে পারি।
আপনারা সবাই লক্ষ্য রেখেছেন এই সরকার দায়িত্বে আসার পরে 2014 সালের পরে একটার পর একটা তারা একদিকে রেলটাকে বেসরকারীকরণ করতে চেষ্টা করেছে, আজকের দিনে দাঁড়িয়ে বিমান কোম্পানিগুলিকে, বিমান সংস্থা যেটা ছিল সেটা বেসরকারীকরণ করতে চলেছে, আমাদের এয়ারপোর্টগুলো বেসরকারীকরণ করা হয়েছে। একটার পর একটা ভারত মায়ের যে অলংকার, সে অলংকার একটার পর একটা তারা বিক্রি করতে চাইছে। অবশেষে তারা ওয়াকফ সম্পত্তির দিকে লক্ষ্য দিয়েছে। এর পাল্টা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন শুনবো। ওয়াকফ সম্পত্তি, এই যে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যারা লেজু মুসলিম সংগঠনগুলো যে প্রচার করছে যে ওয়াকফ সম্পত্তি নিয়ে নেওয়া হবে, কিচ্ছু নিয়ে নেওয়ার কোনো প্রভিশনই আইনের মধ্যে নেই। ওয়াকফ সম্পত্তিটাকে আরো বেশি জুডিশিয়ালি কিভাবে ব্যবহার করা যায়, আরো কিভাবে খাতায় কলমে ব্যবহার করা যায় তার ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু বাপি হালদারের মতো লোকেরা তারা মুসলিম ভোট ব্যাংকের জন্য, আমি তো বাপি হালদার বলবো না, বাপি মোল্লা বলবো এরপর থেকে, বাপি মোল্লা, এবং আমার সন্দেহ হয় এদের জন্ম নিয়ে, আমার বলতে খারাপ লাগছে, মানায় না আমার মুখে, তবু এদের নিয়ে সত্যিই সন্দেহ হচ্ছে আমাদের, যে বাপি মোল্লার মতো লোকেরা তারা শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য কতটা নিচে নামতে পারে, কার চোখ উপড়বে, ডন নাকি? এই গোটা বিষয় নিয়ে আমরা চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহার কাছে। প্রসেনজিৎ, প্রতিবাদ সভায় প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সাংসদ বাপি হালদার, এই বিষয়ে বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। দেখো, গতকালই কার্যত এই ওয়াকফ যে সংশোধনী বিল তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মথুরাপুর লোকসভা কেন্দ্র এলাকার অন্তর্গত মথুরাপুরে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে, যে সভাতে অন্যতম বক্তা হিসেবে ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। এছাড়াও স্থানীয় বিধায়ক সেখানে উপস্থিত ছিলেন রায়দিঘির বিধায়ক অলোক জলদাতা, তিনিও সেখানে উপস্থিত ছিলেন। এবং এই গোটা বিষয়টা নিয়ে যখন প্রতিবাদ আন্দোলন চলছে, মঞ্চের থেকে একের পর এক নেতৃত্বরা তারা বক্তব্য রাখছেন, তখনই বক্তব্য রাখতে শুরু করেন বাপি হালদার, এবং তিনি সেই বক্তব্য রাখতে গিয়ে কার্যত বলেছেন যারা ওয়াকফ বিলের দিকে তাকাবে তাদের চোখ উপড়ে ফেলা হবে, তাদের হাত পা ভেঙে দেওয়া হবে। এই সম্পত্তি একটি নির্দিষ্ট গোষ্ঠীর সম্পত্তি, নির্দিষ্ট ধর্মের মানুষের সম্পত্তি, এই সম্পত্তি কোনোভাবেই নিয়ে নেওয়া যাবে না, এই ধরনের মন্তব্য তিনি করেছেন। এবং তার এই হাত ভেঙে দেওয়া, পা ভেঙে দেওয়া বা চোখ উপড়ে দেওয়ার যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই কিন্তু বিরোধীরা সরব হয়েছে এবং তারা দাবি করেছেন যে বাপি হালদার যিনি একজন সাংসদ, যিনি কিনা কেন্দ্র যে আইন পাস করে সেই আইন পাস করার অন্যতম যে আইন কক্ষের সদস্য তিনি এই ধরনের মন্তব্য কিভাবে করতে পারেন, তার সাংসদ পদ বাতিল হওয়া উচিত, সেই দাবিও কিন্তু বিরোধীরা করেছেন। এবং এই বিতর্ককে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই এই দক্ষিণ চব্বিশ পরগনার গোটা এলাকাটা কিন্তু রাজনৈতিক চাপানুতর তৈরি হয়েছে। এর পাশাপাশি বাপি হালদারকে যখন এই বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়, তিনি কিন্তু আর ক্যামেরার সামনে কোনো রকম মুখ খোলেননি এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার যারা বিরোধীরা রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে সুর চড়িয়ে চলেছেন। স্বর্ণালী, অনেক ধন্যবাদ তোমাকে প্রসেনজিৎ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। মথুরাপুরে ওয়াকফের বিরোধিতায় সাংসদ প্রকাশ্যে চোখ উপড়ে হাত ভাঙার নিদান দিয়েছেন। বিতর্কে জড়ালেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার। তিনি বলেছেন ওয়াকফ সম্পত্তির দিকে কেউ তাকালে তার চোখ উপড়ে নেওয়া হবে, হাত ভেঙে দেওয়া হবে। জনসভায় মন্তব্য তৃণমূল সাংসদের, দিকে দিকে ওয়াকফ আইনের বিরোধিতা। বিতর্কিত মন্তব্য করে শিরোনামে তৃণমূল সাংসদ। শুধু তাই নয়, ওয়াকফ ইস্যুতে অর্জুন সিংয়েরও হুঙ্কার। ওয়াকফ ইস্যুতে অর্জুন সিংয়ের হুঙ্কার। তিনি কি বলেছেন? তিনি বলেছেন বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ থেকে লোক এনে মুর্শিদাবাদ ঠান্ডা করে দেব। হুঙ্কার দিলেন বিজেপি নেতা অর্জুন সিং। বিএসএফ কেও খোঁচা দিলেন তিনি। তিনি কি বলেছেন? তিনি বলেছেন বিএসএফ কি হাতে চুরি পড়ে আছে? মুখ্যমন্ত্রী দাঙ্গা বাঁধাচ্ছেন, হিন্দুদের নিধনের চেষ্টা করছেন। ঠিক কি বলেছেন অর্জুন সিং আমরা শুনবো। যেভাবে মুর্শিদাবাদকে হিন্দুবিহীন করার যে চক্রান্ত চলছে, আর পুলিশ কর্তারা বড় বড় লম্বা লম্বা কথা বলছে, হিন্দু পরিবার সনাতনী মেয়েরা বাচ্চারা নৌকা পার করে মালদা দিকে পলায়ন করছে। ঈদের নামাজের দিন রেড রোডে দাঁড়িয়ে উনি বলেছেন হিন্দু ধর্ম গন্দা ধর্ম। যদি উনি হিন্দু থাকেন, নিজেকে বলছেন ব্রাহ্মণ ঘরের মেয়ে,
ছেড়ে দিন ব্রাহ্মণগড়। উনি যদি মুখ্যমন্ত্রী পদমর্যাদা ওনার যদি কাছে থাকে, একবার শুধু বলুন কি এই দাঙ্গাটা, এই ঘটনাটা মুসলমান করেছে। লজ্জা হয় না? ডাকাতের দল করেন উনি। আজকে ওনার এমপিরা নাটক করে কান্নাকাটি করছে। খলিলুর রহমান, বিহার আর ঝাড়খণ্ড থেকে হিন্দুদেরকে নিয়ে ওখানে আমরা ঢুকবো, একদিনে খালি করে দেব মুর্শিদাবাদ মালদাকে, একদিনে খালি করে দেব। আর সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে কলকাতা আমি অচল করে দেব। কারো কোনো পার্টি লাগবে না আমাদের, কলকাতা বাইরে থেকে লোক আনতে হবে না। কলকাতা হিন্দু ছেলেদের যেরকম 1946-এ গোপাল মুখার্জি পুরো বুঝিয়ে দিয়েছিল, সেটা আমরা বুঝিয়ে দেব। গোপাল মুখার্জি এখনো মরেনি। বাংলা সংস্কৃতিকে নষ্ট করা যদি মূল কেউ থাকে তার নাম মমতা ব্যানার্জি। রাজ্যপালের ভূমিকা আমি তো কোথাও দেখতে পাচ্ছি না। থ্যাঙ্কস টু হাইকোর্ট, তারা সংজ্ঞান নিয়েছে, অর্ডার করেছে, কিন্তু আরও কড়াভাবে একটা অর্ডার দরকার আছে, যেখানে যেই উপদ্রব করবে শুট অ্যান্ড সাইটের অর্ডার করে দিন, একদিন লাগবে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মাসুম আক্তার। মাসুম, বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এলেন বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং। বিস্তারিত জানবো এই প্রসঙ্গে। দেখো, ওয়াকফ বিলের প্রতিবাদে যেভাবে মুর্শিদাবাদে গোষ্ঠী সংঘর্ষে আগুন জ্বলছে বিভিন্ন জায়গায়, আর তারপর কিন্তু ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তিনি মন্তব্য করে বসেন বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ থেকে প্রচুর মানুষ ঢুকিয়ে প্রয়োজনে মুর্শিদাবাদকে ঠান্ডা করার হুমকি দেন তিনি। অর্থাৎ পশ্চিমবঙ্গের পুলিশ এখানে ব্যর্থ, পশ্চিমবঙ্গের পুলিশ কোনো কাজ করছে না বলে অভিযোগ আনেন, এবং এই যে পশ্চিমবঙ্গের যে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটছে তার জন্য কিন্তু দায়ী করেন রাজ্যের প্রশাসক এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। তারপর তিনি বলেন যে এটা ইউপি, বিহার এবং ঝাড়খণ্ড, এই বাইরের যে স্টেটগুলো রয়েছে সেখান থেকে প্রচুর পরিমাণে মানুষকে তারা সংগঠিত করে সনাতনী মানুষদের নিয়ে আসবেন, এবং নিয়ে এসে কিন্তু এই মুর্শিদাবাদের যেসব অঞ্চলে এই ধরনের ঘটনা ঘটছে সেই পুরো মুর্শিদাবাদকে তিনি একদিনে ঠান্ডা করে দেবেন, এই হুঙ্কার কিন্তু ছেড়েছেন। এবং শুধু তাই নয়, তিনি কিন্তু বিএসএফ এর যে ভূমিকা, বিএসএফ কে ওখানে পোস্টিং করা হয়েছে শান্তি ফেরানোর জন্য, কিন্তু তিনি বলছেন যখন দুষ্কৃতীরা যখন ইট ছুটছে, বিএসএফ লাঠিচার্জ না করে কিন্তু সেখানে বিএসএফ লাঠি দিয়ে সেই ইটগুলোকে সেখানে ফেলছে। অর্থাৎ পাল্টা অ্যাটাকে না গিয়ে কিন্তু তারা এখনো নীরব রয়েছে বলে কিন্তু তিনি পরিষ্কার বলেছেন সংবাদ মাধ্যমে। এমনকি এছাড়াও তিনি রাজ্যপালেরও কোনো ভূমিকা দেখতে পাচ্ছেন না বলে তিনি বলেছেন। এরপর একের পর এক এই যে তিনি মন্তব্য করছেন, সেই জন্য শুধু সংবাদ মাধ্যমের কাছে নয়, তিনি এর আগেও একাধিক ঘটনা কিন্তু এই ধরনের মন্তব্য করে এসেছেন। যেহেতু ভাটপাড়া এবং জগদ্দল অঞ্চলে এর আগে এই ধরনের ঘটনা ঘটেছে, স্বাভাবিকভাবেই অর্জুন সিং এর মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বোঝাই যাচ্ছে। আবারও বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এলেন বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং। অনেক ধন্যবাদ তোমাকে মাসুম। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি মাসুম আক্তার। ওয়াকফ ইস্যুতে অর্জুনের হুঙ্কার, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ থেকে লোক এনে মুর্শিদাবাদ ঠান্ডা করে দেব, এমনটাই হুঙ্কার দিয়েছেন বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং। প্রাইম টাইম আজকের মতন এর পর্যন্তই। এরপরে দেখুন নিউজ এক্সপ্রেস, তারপর সন্ধ্যে 7টায় দেখুন বেঙ্গল লাইন্স।